কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প। আশা করি এই গল্পটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে তোমরা যারা ইউটিউব থেকে আমার গল্প শুনছো তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং যারা ফেসবুক থেকে আমার গল্প শুনছো তারা দয়া করে ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকো। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আজ যে গল্পটি আমি তোমাদের শোনাবো সেটি হচ্ছে একটি মা এবং একটি ছেলের। বন্ধুরা, আমার নাম জামাল রহমান। আমার বয়স 32। আমি পেশায় ভ্যান চালাই। আমার বাড়ি খুলনায়। বছরখানেক আগে আমার বাবা অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে মারা যায়। উনিও ভ্যান চালাতেন। আমাদের এই অঞ্চলে জ্বর হওয়ার কারণে গরমের সময় প্রচন্ড গরমের কারণে বহু মানুষ মারা যায়। যাই হোক বন্ধুরা, আমি আমার পরিচয়ে আসি। আজ থেকে 8-9 বছর আগে আমার একটি বিয়ে হয়েছিল এক ফুটফুটে মেয়ের সঙ্গে। তার বয়স ছিল তখন 18 এবং আমার 24 বছর। দুই ভালোভাবে সংসার করে আমাদের ঘরে চলে আসে নতুন একজন মেহমান। হয় আমার মেয়ে। নাম দিয়েছিলাম ভালোবেসে লাবিয়া। আমাদের পরিবার চিরদিনই খুব গরিব। তার উপর হঠাৎ বাবা মারা যাওয়ার কারণে সংসারে আরো অভাব অনটন চলে আসে। যথারীতি সংসারে আমার বউয়ের নানান জাতিবিদ্ধ কথা আমায় শুনতে হতো। তবু আমি মুখ বুজে সহ্য করে নিয়ে যাচ্ছিলাম। শুধুমাত্র আমার মেয়ের দিকে থাকে, ওর থেকে তাকালে আমার কোনো কষ্ট মনে হতো না। কিন্তু এই অভাব অনটন আর সইতে না পারে সে আমার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায় এবং বলে যায় বেঁচে থাকতে সে আর কোনোদিন আমার মুখ দেখতে চাইবে না। খুব কষ্ট যন্ত্রণায় জীবন অতিবাহিত হচ্ছে আমার মেয়েটাকে ছাড়া। এখন বাড়িতে বলতে আমরা দুইটি প্রাণী, অর্থাৎ আমার মা ফাতেমা রহমান, ওনার বয়স 57 বছর, এবং আমি। সংসার বিচ্ছেদের পরে আমার মানসিক ভারসাম্য ক্রমাগত খারাপ হতে থাকে। সারাদিন গরম আবহাওয়াতে ইট ভাটায় ভ্যান চারে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে আমি কম দামি চলাই খাই। আমার মা আমার এই অবস্থার অবনতি দেখে আমার বউয়ের সঙ্গে বহুবার কথা বলতে যায় এবং সংসারে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু আমার মাকে হতে হয় প্রতিবারই অপমান। সে আমার মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যার কারণে আমার মা আমাদের অবস্থা দেখে শুধু কপাল চাপড়ায় এবং কান্না করে। বন্ধুরা, আমার মা দেখতে ছিল খুবই সুন্দর, অর্থাৎ ওনার বয়স যে 57 বছর এটি বোঝা যায় না। উনি সবসময় শাড়ি পরে, ভিতরে কোনো কিছু ছাড়া, যার কারণে ওনার সবকিছু বোঝা যায়। আমার মাকে কোনো পুরুষ একবার দেখলে প্রেমে পড়ে যাবে। সে আমার মার সঙ্গে চাইবে ওরকম সম্পর্ক করতে, কারণ আমার মাই ছিল ওরকম দেখতে। যেমন ওনার চেহারা তেমন ওনার শরীর গঠন। ওনার বয়স এত হওয়া সত্ত্বেও ওনার মাথায় ছিল ঘন কালো চুল, যেন বয়সের কোনো ছাপ নেই। আমার মায়ের গায়ে একদমই চর্বি ছিল না, যার কারণে ওনার কোনো রকম মেদ ছিল না পেটে, যার কারণে উনি দেখতে খুবই নজর কালা এবং সুন্দর দেখাতো। কিন্তু আমি ছিলাম একটু কালো, আমি শুধু লম্বা, আমার গায়ে কোনো চর্বি নেই, কিন্তু আমার শরীরে ছিল অসংখ্য রোগের বসবাস। এই কারণে আমার মাথার মধ্যখানের বেশিরভাগ চুলই উড়ে গেছে। মা খুব স্নেহ করে আমায়। কম বয়স থেকেই কাজে কর্মের মধ্যে এসেছি। রোদ দূরে পুরে কষ্ট করে রোজগারের টাকায় সংসার চলে আমাদের। তাও ভালো ছিলাম। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কষ্টই সহজ বলে মনে হতো। এখন আর আমার সাথে তাকে দেখা করতে দেওয়া হয় না, তাই সারাদিন কাজকর্মে বলে চোলাই খেয়ে আত্মভোলা হয়ে থাকি। কিন্তু আমার মা এই কষ্টগুলো দেখতে পারে না। সারাদিন কাজ করি, স্নান খাওয়া দাওয়া তেমন আমার হয় না। কিছুদিনের মধ্যে আমার অবস্থা চোখে পড়ার মতো হয়ে যায়। গাল চোখ ভিতরে ঢুকে গেল, অর্থাৎ মুখ শুকিয়ে গেল, শরীরে বাসা বাঁধল অসংখ্য রোগীরা, গায়ে ও দৈত্যে ঘা হয়ে গেল। এই অবস্থায় আমার মা আমাকে দেখতে না পেরে পাড়ার ডাক্তারকে ডেকে এনে আমার চিকিৎসা করালো। ডক্টর সাহেব
আমাকে একটি মলম লিখে দিলেন আর বললেন গরম বোরোলিনের পুড়িয়ে ঘায়েগুলোতে লাগাতে। আমি নিজেই কিছু করব না, এটা আমার মা খুব ভালো করে জানেন। আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই, যা আছে থাকবে। মানসিক দিক দিয়ে আমি একদমই ভালো নেই, কিন্তু মায়ের মন সদাই সন্তানের ভালো চাইবে। তাই তখনকার মতো ডাক্তারকে বিদায় জানিয়ে আমার খাওয়ার ইচ্ছে না থাকলেও জোর করে দুগাল ভাত খাইয়ে দিল। এরপর যে ঘটনাটা ঘটে আমার সঙ্গে বন্ধুরা, সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার মা আমাকে খুলে ফেলতে বলল। আমি রীতিমতো অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম মা কি বলতে চাইছে। উনি আমাকে ধমকের সুরে অর্থাৎ নির্দেশের সুরে আবার বলল, তোকে না খুলতে বললাম। আমি বললাম, কিন্তু কেন, কি করবে? মা বলল, শুনলি না, ডাক্তার বলে গেল ঘায়ের জায়গাতে গরম বোরোলিন আর মলম লাগাতে হবে। আমি বললাম, আমার ওসব লাগবে না। মা নিজের টিপি দিয়ে আমাকে খুলতে বলল। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে খুলে বসলাম। মা তাকিয়েছিল আমার দৈত্যের দিকে। যাই হোক, মা আস্তে আস্তে গায়ে ও যেখানে আমার ঘা হয় সেগুলোতে গরম বোরোলিন লাগিয়ে দিল। তারপর আমার দৈত্যে বহু বছর পর স্পর্শ হলো। আমি তখন সুখে পাগল হয়ে উঠলাম, অর্থাৎ এত বছর পর নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি তখন মাকে বলে বসলাম যে হবে নাকি। মা তখন নিজেকে আর ধরে রাখতে পারেনি এবং আমিও নিজেকে আর ধরে রাখতে পারিনি, যার কারণে আমার সঙ্গে আমার মায়ের হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো গল্পে। এতদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।